টুনা, তুমি যেদিন থেকে অসুস্থ হয়ে যাও সেদিন থেকে আমি কাকিদের বাসায় কাজ করে সংসার চালাচ্ছি। ভেবেছিলাম কাজ করে যা টাকা পাবো তা থেকে কিছু টাকা জমিয়ে তোমার চিকিৎসা করব, কিন্তু সেসব তো কিছুই হচ্ছে না টোনা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি টুনি, কিন্তু কি আর করব বলো, বিধাতা তো না আমাকে সুস্থ করছে না মৃত্যু দিচ্ছেন। আমার তো এভাবে বিছানায় পড়ে থাকতে একদম ভালো লাগে না। এইসব অলক্ষণী কথা মুখে এনো না টুনা। আমার যতই কষ্ট হোক না কেন, দেখো একদিন আমি তোমায় সুস্থ করে তুলবো। জানো টুনা, এবার আমি নিজের হাতে সমস্যা তৈরি করে বিক্রয় করব, কারণ আজকাল তো সবাই সমস্যা খেতে পছন্দ করে। এই সুন্দর বনটি হলো সোনাই মরি বন। সেই বনে বাসা বাঁধিয়েছে টুনা আর টুনি পাখি। কিন্তু হঠাৎ টুনা অসুস্থ হয়। সংসার চালাতে টুনির অনেক কষ্ট হতো। অবশেষে টুনি নিজেই সমস্যা তৈরি করার পরিকল্পনা করে। দেখো টোনা, আমি কত সুন্দর সমস্যা তৈরি করেছি। নিশ্চয়ই এগুলো সবাই পছন্দ করবে। তবে টোনা, আমি এগুলো বিক্রয় করতে গেলাম। এই কথা বলে টুনি তার বানানো সমস্যাগুলো নিয়ে বনে চলে যায়। সমুচা নেবে গো সমুচা, সমুচা নেবে গো সমুচা, সমুচা খেতে অনেক ভারী মজা। যারা যারা খেতে পছন্দ করো তাড়াতাড়ি চলে এসো, সমুচা খেতে ভারী মজা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। সমুচা নেবে গো সমুচা। টুনির আওয়াজ পেয়ে সেখানে অনেক পাখি চলে আসে, আর এত সুন্দর সমস্যা দেখে তো তারা অনেক খুশি হয়। আরে বাহ, তোমার সমস্যাগুলো দেখতে তো অনেক সুন্দর, খেতে তো নিশ্চয়ই ভালো লাগবে বুঝি। দাও দাও টুনি, আমাকে সমস্যা দাও, খেয়ে দেখি কেমন মজা। তবে টুনি, তুমি এগুলো কোথায় পেলে? আমি এই সমস্যাগুলো নিজের হাতে বানিয়েছি গো, তোমাদের খেতে অনেক ভালো লাগবে গো। খেয়ে যদি তোমার ভালো লাগে তাহলে আমাকে পয়সা দিও, না লাগলে না দিও। এরপর টুনি এক এক করে সবাইকে সমস্যা দেয়। তখন তারা টুনিকে টাকা দিয়ে খুশি মনে বাড়ি ফিরে যায়। এভাবে টুনি সারাদিন সমস্যা বিক্রয় করে আর অনেক টাকা উপার্জন করে। আর এইভাবে টুনি সমস্যা তৈরি করে বিক্রয় করে তার সংসার চালাতে লাগলো।